কম্পাউন্ডে যে এফেক্ট গুলো পড়ে সেটাকেই বলছি আমরা রেজোনেন্স এফেক্ট। মানে রেজোনেন্স প্রসেস বা রেজোনেন্স ফিনোমেনা ফলে যেই ঘটনাগুলো ঘটে, যেসব এফেক্টগুলো একটা মলিকিউলসের উপর পড়ে, সেই এফেক্টগুলোকে আমরা বলি রেজোনেন্স এফেক্ট। ওই জন্য মেসোমেরিক এফেক্ট হলেই সেটা রেজোনেন্স এফেক্ট। বা রেজোনেন্স এফেক্ট যদি আমি শুধু রেজোনেন্স বলি, তাহলে আমার যে কোনো ডাইরেকশন হতে পারে, ইউনি ডাইরেকশন, যে কোনো খুশি ডাইরেকশন থেকে আমার রেজোনেন্স শুরু হতে পারে। এবার আমাকে দেখতে হবে কোনটা বেশি স্টেবল। এবার যেহেতু এইখানে আমার দেখো, খুব ভালো করে লক্ষ্য করো, এখানে আমার ইলেকট্রনের সাফিসিয়েন্স আছে, যেহেতু একটা নেগেটিভ চার্জ, যেই নেগেটিভ চার্জটা একবার এইখানে যাচ্ছে তো একবার এইখানে যাচ্ছে, মানে এই দুটো নেগেটিভ চার্জের রেজোনেন্স হচ্ছে, আবার এখান থেকে ব্যাক করছে, আবার সেটা এইখানে চলে যাচ্ছে। যদি আমি এইখানেই বলতাম যে CH2 ডবল বন্ড CH2 ডবল বন্ড C বন্ড তোমার হচ্ছে CH2 প্লাস এর রেজোনেটিং স্ট্রাকচার করো, তাহলে কি করতে, এইটার এইখানে পাঠিয়ে দিতে, তাহলে এখানে CH2টা একবার প্লাস হতো, এখানে মাঝখানে CH টা যেমন আছে সেরকমই থাকতো, তাহলে এটা তখন নিউট্রাল হয়ে যেত, এখানে ডবল বন্ড হয়ে যেত। তার মানে এইখানটা দেখো, এই প্লাস চার্জটা একবার এদিকে একবার এদিকে, এখানে কি হচ্ছে, এখানে প্লাস মাইনাস তৈরি হয়েছে, এখানে আমার কি হচ্ছে, প্লাস মাইনাস একটা তৈরি হয়েছে, বাট এখানে আমার কি হচ্ছে, তোমার প্লাস মাইনাসটাই ঘোরাফেরা করছে। তাই জন্য এইখানে যে স্ট্রাকচারটা হবে হাইপোথেটিক্যাল, মানে সরি হাইব্রিড স্ট্রাকচারটা, সেটা এখানে এখানে প্লাস লিখতে হবে, যেহেতু প্লাস চার্জ ঘোরাফেরা করছে। এখানে যেহেতু মাইনাস প্লাস দুটোই আছে, মানে দেখো না, এটাকে আমার এখানে পাঠিয়ে দাও, তাহলে কি হবে, যেমন ছিল তেমনই হবে, হয়ে গেল। তাহলে এটার কিছু ব্যাপার নয়, মানে এখানে ডবল বন্ডটা ঘোরাফেরা করছিল তাই জন্য এটাকে এরকম দিলাম, বাট এখানে ডবল বন্ড তো ঘোরাফেরা করছে, উইথ প্লাস চার্জ ঘোরাফেরা করছে, তাই জন্য এখানে কিন্তু আমি একটা প্লাস চার্জ লিখলাম। ঠিক আছে, নেক্সট, এতক্ষণ ধরে আমরা পড়ছিলাম রেজোনেন্স, এতক্ষণ ধরে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে রেজোনেন্স। এবার আমরা পড়ব রেজোনেন্স এফেক্ট। রেজোনেন্স থেকেই যেহেতু রেজোনেন্স এফেক্ট হয়, তাই জন্য এবার পড়বো রেজোনেন্স এফেক্ট। ঠিক আছে, রেজোনেন্স এফেক্ট, রেজোনেন্সের কজের জন্য যে এফেক্টটা হয়ে থাকে সেটাকেই বলছি আমরা রেজোনেন্স এফেক্ট। এইখানে রেজোনেন্স এফেক্টকে আমরা প্লাস আর বা মাইনাস আর, প্লাস আর মানে পজিটিভ রেজোনেন্স এফেক্ট, মাইনাস আর মানে নেগেটিভ রেজোনেন্স এফেক্ট, এর দুটো আছে। একটা হচ্ছে আমার পজিটিভ রেজোনেন্স এফেক্ট, যেটাকে আমরা বলি প্লাস আর, একটাকে বলি নেগেটিভ যেটাকে বলি মাইনাস আর। ঠিক আছে, একটা বলছি পজিটিভ, একটা বলছি নেগেটিভ। পজিটিভ রেজোনেন্স এফেক্ট আর নেগেটিভ রেজোনেন্স এফেক্ট বলার আগে একটা জিনিস বলে দিই, যে রেজোনেন্স এফেক্ট মানে কি। রেজোনেন্স এফেক্ট হচ্ছে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন, সেটা হচ্ছে রেজোনেন্স, এবং ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন হওয়ার ফলে একটা কম্পাউন্ডে যে এফেক্ট গুলো পড়ে সেটাকেই বলছি আমরা রেজোনেন্স এফেক্ট। মানে রেজোনেন্স প্রসেস বা রেজোনেন্স ফিনোমেনা ফলে যেই ঘটনাগুলো ঘটে, যেসব এফেক্টগুলো একটা মলিকিউলসের উপর পড়ে, সেই এফেক্টগুলোকে আমরা বলি রেজোনেন্স এফেক্ট। এবার সমস্যা হচ্ছে রেজোনেন্স এফেক্ট যখনই আমরা করে থাকি, তখন এই রেজোনেন্সের সাথে, এটা আমরা পড়বো একটু পরে পড়বো, একটু দাঁড়াও একটু পরে পড়বো, রেজোনেন্স এফেক্ট যখনই আমরা পড়ি তখনই আমরা আরেকটা এফেক্টের কথা বলি, সেটাকে বলি আমরা মেসোমেরিক এফেক্ট। এবার ব্যাপারটা হচ্ছে দুটো একদম প্রায় সেম সেমই জিনিস, এখানেও ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস হয়,
এইখানেও ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস হয়। ডিলোকালাইজড। ঠিক আছে, দুটো জায়গাতেই আমার ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস হয়। তাহলে এমন কি ডিফারেন্স আছে দুজনের মধ্যে যে আমার রেজোনেন্সে যেটা হয় না সেটা মেসোমেরিকে হয়, বা মেসোমেরিকে হয় বা রেজোনেন্সে হয় না? কি এমন ব্যাপার আছে? রেজোনেন্সে সবসময় মনে রাখবে যে রেজোনেন্সে আমার একটা কনজুগেশন ব্যাপার থাকে, মানে এখানে আমার যে এফেক্টটা থাকে এখানে রেজোনেন্স হয় কনজুগেশন, কনজুগেশনে রেজোনেন্স হয়। কনজুগেশন মানে একটা ডবল বন্ড একটা সিঙ্গেল বন্ড, একটা ডবল বন্ড একটা সিঙ্গেল বন্ড, একটা ডবল বন্ড একটা সিঙ্গেল বন্ড, এই যে সিরিজে থাকে এটাকে বলছি আমরা কনজুগেশন। কনজুগেশন একটা মলিকিউলের মধ্যে থাকে, তাই জন্য সেখানে রেজোনেন্স হয়। রেজোনেন্স, এই রেজোনেন্সটা হচ্ছে ইউনিডাইরেকশনাল, মানে এনি ডাইরেকশনাল, মানে যে কোনো ডাইরেকশনে আমার রেজোনেন্স হতে পারে। মানে তোমাদেরকে যদি এটা যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, দেখো আমি রেজোনেন্সটা এই দিক থেকেও স্টার্ট করতে পারি, আবার আমি রেজোনেন্সটা এই দিক থেকেও স্টার্ট করতে পারি, মানে রেজোনেন্স আমি যেদিক দিয়ে খুশি স্টার্ট করতে পারি, তাই জন্য এটাকে বলছি আমার এনি ডাইরেকশনাল। রেজোনেন্সটা হচ্ছে আমার যে কোনো ডাইরেকশন থেকে হতে পারে, এখানে আমার সবকিছু পেছন থাকে, আর নর্মাল গ্রুপও থাকে, নর্মাল বা ফাংশনাল গ্রুপ, যে কোনো গ্রুপের প্রেজেন্টে আমার রেজোনেন্স হয়ে যায়। কিন্তু যখন আমি চলে আসি মেসোমেরিক এফেক্টে, তখন শুধুমাত্র কনজুগেশন হলেই কিন্তু মেসোমেরিক এফেক্ট হয় না। এইখানে যেটা হয় ডিউ টু, শুধুমাত্র ফাংশনাল গ্রুপের জন্য ডিউ টু এটা মেসোমেরিক এফেক্ট কখন বলবো, যখন কোনো একটা ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট থাকবে একটা মলিকিউলের মধ্যে, তখন সেটাকে বলবো মেসোমেরিক এফেক্ট। এবং ফাংশনাল গ্রুপ থাকার জন্য কি হয়, যে রেজোনেন্সটা হয় সেটা অ্যাট এনি সিঙ্গেল ডাইরেকশন, মানে যদি আমি বলি CH2 CH Cl, তার মানে এইখানে Cl এর মাথায় অনেকগুলো আছে, এইখানে কিন্তু এইটা এদিক দিয়ে যাবে না, এই যে ডবল বন্ড গুলো আছে ডবল বন্ড কিন্তু এদিকে আসবে, এইটা এখানে যাবে, মানে CH2 এর মাথায় মাইনাস যাবে, CH হবে, Cl এখানে ডবল বন্ড হবে, এইখানে কিন্তু আমার প্লাস আসবে, তারপর এটা এখানে গেল, আবার এটা এখানে গেল। তার মানে বলতে চাইছি কখনোই রেজোনেন্সটা কিন্তু এই দিক দিয়ে শুরু হয়ে যাবে না, অলওয়েজ শুরু হবে এই দিক থেকে। যেহেতু দেখছো এখানে একটা ডাইরেকশনের ব্যাপার আছে, যে এইখানে যে রেজোনেন্সটা শুধুমাত্র এই দিক দিয়েই শুরু হবে, যেহেতু আমার ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট আছে, তাই জন্য এইটাকে আলাদা করে বলা হয় মেসোমেরিক এফেক্ট। এবং একটা জিনিস যেটা মেন হাইলাইটেড জিনিস, সেটা হচ্ছে এখানটা আমি লিখে দিচ্ছি, একটু খাতায় তোমরা ঠিকঠাক জায়গায় নোট করে নিও। all mesomeric effect are resonance effect, but all resonance effect are not mesomeric effect. ঠিক আছে, মানে সব মেসোমেরিক এফেক্ট রেজোনেন্স এফেক্ট, যেহেতু রেজোনেন্স হচ্ছে, এটা তো রেজোনেন্স হচ্ছে, কিন্তু এটা রেজোনেন্স হচ্ছে, কিন্তু এইটাকে আমি পার্টিকুলারলি মানে এটাকে আবার
এইখানে যে রেজোনেন্স গুলো যেটা এদিক দিয়ে হবে এদিক দিয়ে হবে, মেসোমেরিক এফেক্টে অবভিয়াসলি সবসময় সিঙ্গেল ডাইরেকশনাল ফাংশনাল গ্রুপের জন্যই হবে। এই দুটো মেন হাইলাইট। যখন ফাংশনাল গ্রুপ থাকবে তখন রেজোনেন্স আমার সিঙ্গেল ডাইরেকশনেই হবে, সিঙ্গেল ডাইরেকশনই হবে, তবেই সেটা মেসোমেরিক এফেক্ট। ওই জন্য মেসোমেরিক এফেক্ট হলেই সেটা রেজোনেন্স এফেক্ট। বা রেজোনেন্স এফেক্ট যদি আমি শুধু রেজোনেন্স বলি তাহলে আমার যে কোনো ডাইরেকশন অথবা ইউনি ডাইরেকশন যে কোনো খুশি ডাইরেকশন থেকে আমার রেজোনেন্স শুরু হতে পারে। এবার যে কোনো ডাইরেকশন থেকে শুরু হলে সেটা তো আর মেসিমেরিক নয়, সেটা তো আর মেসোমেরিক নয়। তাই জন্য সব রেজোনেন্স মেসোমেরিক হয় না, কিন্তু মেসোমেরিক যত আছে সব কিন্তু আমার রেজোনেন্স হয়। ঠিক আছে, চলো। আচ্ছা, এবার আমরা ডিসকাস করব পজিটিভ রেজোনেন্স মানে প্লাস আর, যেটাকে আমরা প্লাস এম এফেক্টও বলি, যেহেতু মেসোমেরিক এফেক্টের জন্য এমটা আসছে। আর নেগেটিভ রেজোনেন্স যেখানে আমরা মাইনাস এমও বলি বা মাইনাস আরও বলি। এই দুটো জিনিসটা কি? প্রথম কথা, দুটো জিনিস ভালো করে বুঝে নাও। একটা হয়ে যাবে মেন সিস্টেম থাকবে, যেটা হচ্ছে আমার কার্বন চেন। ঠিক আছে, মেন সিস্টেম এখানেও থাকবে সেম। যেটাকে আমরা বলবো কার্বন চেনটা। কার্বন চেনটা আমার মেন সিস্টেম। ঠিক আছে, আর একটা থাকবে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ, যেটা থেকে আমার কার্বন চেনেতে লেগে থাকবে অ্যাটাচড। অ্যাটাচড এটা আমার থাকবে অ্যাটাচড। এবার প্লাস আরটা কি আর মাইনাস আরটা কি? প্লাস আরটা হচ্ছে ট্রান্সফার অফ ইলেকট্রন from substituent group to transfer of electron transfer of electron from substituent group to the main system. মানে সাবস্টিটিউয়েন্ট গ্রুপের ইলেকট্রন গুলো মেন সিস্টেমে যখন ট্রান্সফার হবে সেটাকে বলবো আমরা প্লাস আর এফেক্ট। মানে ট্রান্সফার অফ ইলেকট্রন ফ্রম দ্য সাবস্টিটিউয়েন্ট গ্রুপ টু দ্য মেন গ্রুপ। মানে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ ধরো কিছু একটা লেগে আছে, সেইটা থেকে আমার ইলেকট্রন গুলো মেন গ্রুপে এসে রেজোনেন্স করছে, তখন সেটাকে বলবো আমরা প্লাস আর বা প্লাস এম রেজোনেন্স। সিমিলারলি যখন আমরা মাইনাস আর এর কথা বলবো, এইখানে ট্রান্সফার অফ electron from the main system to the substituent. এখানে কি হবে, আমার মেন সিস্টেম থেকে সাবস্টিটিউয়েন্ট গ্রুপে কিন্তু আমার ইলেকট্রনগুলো ট্রান্সফার হবে। এবার জেনে নেব যে কি কি গ্রুপ থাকলে সেইগুলো থেকে ইলেকট্রন ট্রান্সফার হবে, আর কি কি গ্রুপ থাকলে সেই গ্রুপে ইলেকট্রন ট্রান্সফার হবে। তাহলে যদি আমার থাকে হ্যালোজেন গ্রুপ, তাহলে হ্যালোজেন জানো তোমরা এমনি বেশি ইলেকট্রোনেগেটিভ। ঠিক আছে, তাহলে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ থেকে ওখান থেকে ইলেকট্রন, তার ইলেকট্রনের সাফিসিয়েন্সি থাকে, তাই জন্য হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেনে থাকবে আচ্ছা অ্যালকোহল, OR, তারপর হয়ে যাবে তোমার অ্যামাইন বা এনআর। অ্যামাইন যখন হয়ে গেল NH2 হয়ে গেল, তাহলে তোমার NR2 যেটা হয়, মানে যদি আমার এই NH এর জায়গায় R কানেক্টেড থাকে, NR2 হয়ে গেল। এটা তোমার ধরো কোন একটা OC, কোন একটা এস্টার টাইপের গ্রুপ আমার প্রেজেন্ট আছে, OCOR, এই ধরনের একটা গ্রুপ প্রেজেন্ট আছে, সেইটাও আমার মোটামুটি পজিটিভ রেজোনেন্সই দেবে। তারপর ধরো NH থাকলো, পাশে COR থাকলো, সেইটাও আমার পজিটিভ রেজোনেন্স দেবে। আর NH থাকলো,
তার সাথে একটা আর গ্রুপ থাকলো, সেটা আমার পজিটিভ রেজোনেন্স দেবে। তাহলে এই যে গ্রুপগুলো, এই গ্রুপগুলো যদি কোনো একটা মেন সিস্টেমের সাথে কানেক্ট থাকে, এরা সবসময় নিজেদের ইলেকট্রন পেয়ারটাকে ডোনেট করবে মেন সিস্টেমে এবং সেইখানে আমার রেজোনেন্স ঘটাবে। অপরদিকে যখন আমরা কথা বলবো মাইনাস আর এতে, তখন কথা হবে COOH কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে, CHO অ্যালডিহাইড গ্রুপে, CO কিটোন গ্রুপে, CN সাইনাইড গ্রুপে, নাইট্রো গ্রুপে। এই টাইপের যদি থাকে, এই টাইপের জিনিসপত্র যদি থেকে থাকে, তার মানে এরা হচ্ছে আমার মেন চেন থেকে ইলেকট্রন তুলবে, ট্রান্সফার অফ ইলেকট্রন ফ্রম দ্য মেন সিস্টেম টু দ্য সাবস্টিটিউয়েন্ট গ্রুপ। এটা আমার হয়ে যাবে মাইনাস আর এফেক্ট, ঠিক আছে। আর প্লাস আর এফেক্ট কি হয়ে যাবে আমার, যেগুলো হচ্ছে আমার ট্রান্সফার অফ ইলেকট্রন ফ্রম দ্য সাবস্টিটিউয়েন্ট গ্রুপ টু দ্য মেন সিস্টেম, সেগুলো হয়ে যাবে আমার প্লাস আর এফেক্ট, ঠিক আছে। বোঝা গেল? এটা একটু নোট ডাউন করে নেবে। এইখানে একটা ডিফারেন্স দেখো, এটা রেজোনেটিং স্ট্রাকচার করব, শুধু ও গুলোকে রিপ্লেস করে যখনই আমি হাইড্রোজেন দিয়ে দেবো, দেখো NO2 এটা হচ্ছে আমার একটা মাইনাস আর বা মাইনাস এম গ্রুপ, NH2 এটা হচ্ছে আমার একটা প্লাস আর বা প্লাস এম গ্রুপ। তাহলে NO2 এর কাজ হচ্ছে এ নিজের ইলেকট্রন পেয়ারটাকে নিচে ডোনেট করবে, সরি ইলেকট্রন পেয়ারটাকে ডোনেট করবে না, ইলেকট্রন পেয়ারটাকে নিয়ে নেবে। তার মানে প্রথমে এই রকমের টাইপের একটা জিনিস হলো, এই টাইপের জিনিস যখন হলো, তখন এইখানে আমার ডবল বন্ড ফর্মেশন হলো। অ্যাজ এ রেজাল্ট এইখানে আমার একটা নেগেটিভ তৈরি হলো, এখানে আমার O2 আছে, এইখানে আমার একটা পজিটিভ তৈরি হলো, ঠিক আছে। সরি, এরকম করে হবে না, একটুখানি মিস হয়েছে। NO2, তাহলে এইখানে আমার ডবল বন্ড আছে, এখানে আমার একটা সিঙ্গেল বন্ড আছে যেটাকে এরকম ডোনেট করে আছে, আর এখানে একটা আমার লোন পেয়ার আছে, তাই তো। তাহলে এইটা হচ্ছে আমার মাইনাস আর, মানে কি এখানে হচ্ছে আমার সিস্টেম থেকে আমার যাবে, মানে এইটা এইখানে যাবে, এইটা উপরে আসবে। অ্যাজ এ রেজাল্ট এখানে আমার কি, এখানে একটা আমার পজিটিভ চার্জ আসবে, যেমন করেছিলাম। এইখানে আমার নেগেটিভ চার্জটা এলো, এবার এইটা আসবে কি, এটা এখানে ঘুরবে, এইটা এখানে ঢুকবে, এইটা এখানে চলে। এখানে আমার পজিটিভ যেমন আছে। এবার দেখো এই বন্ডটা এইখানে এলো, এই বন্ডের নেগেটিভটা এইখানে এলো, আর এটা যেমন আছে। এবার এইটা এইখানে গেল, তো এইটা এইখানে এলো।
তাহলে এই দুটো মিলেমিশে যেমন ছিল তেমন করে নিল, ঠিক আছে। এই হলো ব্যাপার স্যাপার। আচ্ছা এইখানে প্লাস আর বা প্লাস এম যে গ্রুপটা আছে মানে এরা হচ্ছে ইলেকট্রন সিস্টেমেতে ইনপুট করবে, এরা হচ্ছে ইলেকট্রন সিস্টেমেতে ইনপুট করবে। তার মানে এখানে দিল, এইখানে এলো, আবার এটা এখানে এলো, এটা এখানে এলো, এটা এখানে গেল, এটা এখানে এলো, এটা এখানে এলো, এটা উপরে পেয়ে গেল। তাহলে দেখো সবেতে এটা এন এর সাথে এটা ডবল ওটা দুটো ও ছিল, এখানে দুটো এই ছিল, কিন্তু দুটো রেজোনেটিং স্ট্রাকচার পুরো একদম কমপ্লিটলি ডিফারেন্ট, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো বোঝা গেল। একটা লাস্ট অঙ্ক করে নেবো, দিয়ে রেজোনেন্স এফেক্ট আমাদের আজকে হয়ে যাবে শেষ। একটা লাস্ট অঙ্ক, একটা লাস্ট অঙ্ক বলবো না, একটা লাস্ট কনসেপ্ট, একটা which acid is more stable। প্রথমে তো দিয়ে দেবে CH3COOH, কম্পিটিটিভেও আছে, আর HCOOH। এটা বলে যে হুইচ অ্যাসিড ইজ মোর স্টেবল। এবার সমস্যাটা হচ্ছে দুটোতেই কার্বক্সিলিক গ্রুপ আছে। এবার এটা অ্যাসিড মানে হাইড্রোজেন প্লাস হবে, মানে আমাকে দেখতে হবে যে CH3 তো যেমন আছে থাকবে, C ডবল বন্ড ও এইখানে ও এইচ আছে, সেম ভাবে এইখানেও আছে। এবার অ্যাসিডের কাজই হচ্ছে এই হাইড্রোজেনটাকে বার করে দেয়া, এই হাইড্রোজেনটাকে বার করে দেয়া। তো অ্যাজ এ রেজাল্ট এ একটা কার্বক্সিলেট আয়ন প্রডিউস করবে। এবার অ্যাসিডিটি কোন অ্যাসিডটা মোর স্টেবল সেটা ডিপেন্ড করবে এখানে দুটোর মধ্যে কোন কার্বক্সিলেট আয়নটা বেশি স্টেবল। এবার আমাদের দুটো আমার কার্বক্সিলেট আয়ন হয়ে গেছে, এবার আমাকে দেখতে হবে কোনটা বেশি স্টেবল। এবার যেহেতু এইখানে আমার দেখো খুব ভালো করে লক্ষ্য করো, এখানে আমার ইলেকট্রনের সাফিসিয়েন্সি আছে, যেহেতু একটা নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জটা একবার এইখানে যাচ্ছে তো একবার এইখানে যাচ্ছে, মানে এই দুটো নেগেটিভ চার্জের রেজোনেন্স হচ্ছে, আবার এখান থেকে ব্যাক করছে, আবার সেটা এইখানে চলে যাচ্ছে, মানে খুব সুন্দর একটা নেগেটিভ চার্জের রেজোনেন্স হচ্ছে। তার মানে এখানে একটা ইলেকট্রন ডেনসিটি খুব ভালো ধরনের আছে। এবার এইখানে যখন একটা ইলেকট্রন ডেনসিটি আছে, তাহলে CH3টা আমার কি গ্রুপ, প্লাস আই গ্রুপ পড়েছো আগে। তাহলে CH3টা যদি এইখানে আবার ইলেকট্রন দেয়, তাহলে এদের মধ্যে ইলেকট্রনের যে ভারসাম্যটা সেটা নষ্ট হবে কিনা। সিমিলারলি এখানে দেখো সেম ভাবে এইখানেও এটা এখানে যাচ্ছে, এখানে উপরে আসছে, আবার এটা ডাউনে আসছে, তো এটা আমার এখানে চলে যাচ্ছে, এইখানেও সুন্দর রেজোনেন্স হচ্ছে। কিন্তু এইখানে আছে হাইড্রোজেন, যে এইখান থেকে একটু একটু করে হলো টেনে নিচ্ছে, মানে এতটা ডোনেট আমার করছে না, তো একটু টেনে নিচ্ছে বরং, তাই জন্য আমার এইখানে কি হয়ে যাবে, এইটা আমার লেস স্টেবল হবে। যেহেতু এই কার্বোক্যাটায়নটা কম স্টেবল, এইটা হয়ে যাবে আমার মোর স্টেবল। সরি কার্বোক্যাটায়ন বলছি, যেহেতু এর কার্বক্সিলেট আয়নটা মানে এই যে আয়নটা বানিয়েছিলাম এইখানে, এই আয়নটা লেস স্টেবল দেন এখানে এই আয়নটা এখানে যেটা তৈরি হয়েছিল এটা আমার মোর স্টেবল, কারণ এইখানে যে হচ্ছে রেজোনেন্সটা তাকে এ সাপোর্ট করছে, এই ইলেকট্রন ডেনসিটিটাকে নিজের দিকে রাখছে তাও, কিন্তু এ আবার ইলেকট্রন ডেনসিটি এদিকে দিয়ে দিচ্ছে, তাই জন্য এইখানে বেশি আনস্টেবল হয়ে যাবে, এখানে মোর স্টেবল থাকবে। তাই জন্য যখন এইটাই কোশ্চেনটা আসবে হুইচ অ্যাসিড ইজ মোর স্টেবল ফ্রম CH3OH আর COOH, সব সময় CH3COOH টা আমার লেস স্টেবল হবে, HCOOH টা আমার মোর স্টেবল হবে। এবং এইটার সাথেই আজকে আমাদের রেজোনেন্স এফেক্টের টপিকটাও শেষ হলো, ঠিক আছে।